নমস্কার। আজকের বিষয় হচ্ছে মীন রাশির ক্ষেত্রে যে মহারাজ্য কিভাবে তৈরি হচ্ছে সেটা আমি দেখাচ্ছি। কারণ অনেকেই জানতে চেয়েছেন যে এর আগে যে ভিডিওটা দিয়েছেন ওনারা বুঝতে পারেননি। খুব ভালো করে দেখুন, মীন রাশির ঘর এটা। এটাকে যদি আমি এক ধরি, বৃহস্পতি এই মুহূর্তে এখানে রয়েছে, ঠিক আছে? এটা কর্ক রাশির ঘর। তাহলে মীন রাশির সাপেক্ষে কত ভাব হচ্ছে? পঞ্চম ভাব। পঞ্চম ভাব হচ্ছে, ঠিক আছে? 1 2 3 4 5। তাহলে এই অবস্থায় আসছে। এখান থেকে বৃহস্পতি দৃষ্টি কোথায় দিচ্ছে? তবে আগে বলে রাখি যে বৃহস্পতি কিন্তু খুব ভালো করে বুঝুন মীন রাশির ঘরের অধিপতি। ওকে, মীন রাশির ঘরের অধিপতি স্বয়ং সে সে চলে এসছে পঞ্চমভাবে, কিন্তু পঞ্চমভাবে আসাটাই রাজযোগ নয়। কী করছে? সেখান থেকে পঞ্চম ভাবের দ্বারা সে দৃষ্টি দিচ্ছে কোথায়? না, এই ঘরটাতে পঞ্চম দৃষ্টি দিচ্ছে। এই ঘরে দৃষ্টি মানে বৃশ্চিক রাশির ঘর, যেটা মীন রাশির সপক্ষে আমাদের নবম ভাব হচ্ছে। ভালো করে বুঝুন, এই ক্ষেত্রে নবম ভাব তৈরি হলো। এখন এই নবম ভাব তাহলে 1 5 and 9 যখন হচ্ছে তখন একটা ত্রিকোণ ভাব তৈরি হয়ে গেল। এই ত্রিকোণ ভাব তৈরি হওয়ার ফলে কি হলো? একটা রাজযোগ, এবং বলা যেতে পারে এটা মহারাজযোগ। এরও একটা বিশেষ কারণ আছে। কারণ মহারাজযোগ এই জন্য, কারণ এখানে সমসপ্তম ভাবেও কিন্তু সে দৃষ্টি দেবে। আমরা জানি প্রত্যেকটা প্ল্যানেট সমসপ্তমে দৃষ্টি দেয়। তার মানে কি? তার মানে এই ঘরটায় সেটা কোন ভাব? সেটা হচ্ছে একাদশ ভাব। ভালো করে বুঝুন, একাদশ ভাবে যখন দৃষ্টি দিয়ে দিচ্ছে, অর্থাৎ যোগ করে ফেলছে, তার মানে কি ত্রিকোণ ভাবের সঙ্গেও যখন একাদশ ভাব কানেক্ট হয়ে যাচ্ছে, তার মানে তখন সেটা হয়ে যাচ্ছে মহারাজযোগ। তাহলে এই মহারাজযোগে কি হয়? মহারাজযোগ সৃষ্টি হলে সেই ব্যক্তির জীবনের সার্বিক সাফল্য লাভ করবে, অর্থাৎ প্রেম, দাম্পত্য জীবন, ঠিক আছে, তারপরে তার কেরিয়ার, সমস্ত কিছু দিক থেকে সে একটা এই রাজযোগের সুবিধা সে পাবে। এটাই হচ্ছে মোদ্দা কথা। তার মানে কি মীন রাশি সে লগ্ন মানে তার ব্যক্তিত্ব ডেভেলপ করবে, ঠিক আছে, তার শারীরিক একটা বেনিফিট সে পাবে, মানসিক প্রশান্তি পাবে। 2 হচ্ছে পঞ্চম ভাব মানে সন্তান এবং তার প্রেমজ জীবন, এবং সপ্তম এইখান থেকে সপ্তম দৃষ্টির মাধ্যমে একাদশে দৃষ্টি দিচ্ছে মানে সাফল্য, এবং একই সঙ্গে এখান থেকে পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে। পঞ্চমভাবে দৃষ্টি দেওয়া মানে কি? মাথায় রাখবেন, এইখানে পঞ্চম ভাব মানে আপনাদের সপক্ষে নবম ভাব। নবম ভাব মানে কি? ভাগ্য ভাব। তাহলে ভাগ্যে উন্নতি হচ্ছে, এবং এখান থেকে বৃহস্পতি সে তার একটা নবম দৃষ্টির দ্বারা সে তার লগ্নের ঘরে, অর্থাৎ তার নিজের ঘরে গিয়ে আবার দৃষ্টি দিচ্ছে। নবম দৃষ্টি এখানে, ঠিক আছে? এখানে নবম দৃষ্টি মানে এটা তার লগ্নভাবে দৃষ্টি দিচ্ছে। তার মানে সার্বিকভাবে একটা মহারাজযোগ তৈরি হচ্ছে, এবং এই রাজযোগের ফলে একজন ব্যক্তি তার, বললাম কি, সন্তান জীবন, প্রেমজ জীবন, দাম্পত্য জীবন, ব্যবসায়িক যেহেতু একাদশ সাফল্য, এবং কেরিয়ার, সেটা চাকরি, বেসরকারি বা সরকারি দিক থেকে, এক কথায় সার্বিক, এবং রোগ মুক্তি, সার্বিক দিক থেকে কিন্তু একজন জাতক বা জাতিকা সে ভালো একটা বেনিফিট পেতে চলেছে। এটাই হচ্ছে মোদ্দা কথা। এর জন্য আমি এর আগের দিন বুঝিয়েছিলাম, অনেকে বুঝতে পারেননি, আমি একটা ক্যালকুলেট কিছুটা করে দিলাম। সার্বিকভাবে এই হচ্ছে বিষয়। তো সার্বিক যেটুকু বলা সেটা হচ্ছে রেমিডি আমি বলে দিয়েছি এর আগের ভিডিওতে। আমি বেশি এখানে সময় নষ্ট করব না। আমি এন্ড স্ক্রিনে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে দেখে নেবেন আমি কি কি বর্ণনা করেছি। কেমন?